কিরে তনুদা বল। আগের ভিডিও তো দারুণ হইলো, দুনিয়ার মানুষ দেখছে, ঠিক আছে, মানে মানুষ দেখা ইলাহি ব্যাপার হাহাকার লেগে গেছে। হ্যাঁ 20 জন দেখছে, ঠিক আছে, এটা তো সত্যি হাহাকার, এটা বলে লাভ নাই। মাত্র 20 জন দেখছে, হাহাকার না কিন্তু একটা ভিডিও ছিল যেটা আমি আর সঞ্জয় কোশ্চেন করছিলাম, ওটা কিন্তু পুরো আগুন ফুলকি 1.3 একবারে চলছে 1.3K। তাহলে ওই ভিডিওটা যেমন আমি আর সঞ্জয় করছিলাম, এটা কিন্তু লাখের ব্যাপার ছিল, কিন্তু আজকে কি আবার করবো? তো কি বলিস, তাহলে বলিস তাহলে একদম সব একদম রাজি, হ্যাঁ? তুমি যা ডিসিশন নেবে আমরা পাশে আছি। ঠিক আছে, তাহলে আমি আর সঞ্জয় ওই সেম ভিডিওর মতো আমি 2টা করে করব, ও 2টা করে করবে সবাইকে, ঠিক আছে, মানে আমার একটা হবে, তারপর তুই একটা, ওই যে ওই ভিডিওটার মতো, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ? আমার ভাগ্যে 2টা, ওর ভাগ্যে 2টা, ওর ভাগ্যে 2টা, মানে ডার্ক কিন্তু চকলেট ওর ভাগ্যে 2টা। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, আমার একটা রিকোয়েস্ট আছে। আগের দিনের ভিডিওতে আমার ভাগের উত্তরগুলো সঞ্জয় আর বাবাই সব নিয়ে গেছে। না আমারও কিছু ভুল ছিল, এটা আমি স্বীকার করি, কিন্তু আমার সবগুলো মাই গেছে। বাহ, এই ভিডিওটা কিন্তু ডিসিপ্লিন হলে ভালো হয়। ওর ঠিক আছে, তো ভালোবাসি, ও নিজেই সব কিছু করে দেয়। না ঠিক আছে, বললাম ঠিক আছে। এই ভিডিওটা আমি চাই যে ডিসিপ্লিন অনুসারে হোক, মানে যার হ্যাঁ। তো সেই দিবে, তাই তো? হ্যাঁ। বাহ, ঠিক কেসটা আছে। কি বলতো, কেসটা হচ্ছে ও হচ্ছে 9 এখন, ও হচ্ছে কোশ্চেনটা ধরবে না, ডিসিপ্লিন অটোমেটিক। না আমিও তো ধরবো, ওরও তো আমাকেও আছে, ধরবে, ওরও তো ধরবে। ও তো আমাকেও ধরবে। ঠিক আছে। কোশ্চেনকে বেশি ধরবি না, কোশ্চেনের দিকে বেশি তোর মনোযোগ আজকে। ওই দেখ ভিডিও শুরুতে ওই কইলো ডিসিপ্লিন মানার কথা, যেই কইছি এখন বলে ভিডিও বলে ও কই ডিসিপ্লিন। ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে, ডার্ক চকলেট হোয়াইট চকলেট শুরু করো তোমরা। তাহলে হচ্ছে এই যে মগর কথার কথা আমি পাইলাম না, আমার পরেরটা ওর কাছেই যাবে, তারপর ও না বলে তোর কাছে, ঠিক আছে, মানে ঘুরবে। আমরা ডিসিপ্লিন মেনে চলবো, সর্বসাকুল্যের জন্য সুযোগ থাকবে। চল সঞ্জয়, আমি শুরু করবো না তুই শুরু করবি? বল। কর তুই কর। আমি বলবো, হ্যাঁ ফার্স্ট কোশ্চেন তোমার জন্য, আমি তোমাকে জিজ্ঞেস করছি, ঠিক আছে, তারপরে কোশ্চেন ভোলাকে জিজ্ঞেস করে এরকম হ্যাঁ। ফার্স্ট কোশ্চেন তোমরা বলতো দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট বইটি কাল লেখা? খুবই ইম্পর্টেন্ট বই। দ্য লিটল বুক অফ হ্যাঁ এনকারেজমেন্ট। অনেক ভালো, ওরা অনেক বইয়ের নাম তুই পড়ছিস। দ্য লিটল সবই বুঝছি, মনে তো আসছে অফ দাদা। এনকারেজমেন্ট, দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট। হ্যাঁ, এটা প্রথম অক্ষরটা কয় কি? দ, দ দিয়া। হ্যাঁ, দস্ত ভয়েস কি? দাঁড়া। দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট হু রোট? দলাই লামা। দলাই লামা। কোশ্চেনটা কি খারাপ? না। না, আমি এরপরে ক্লু দিতাম, কেউ না পারলে পরে বাই চান্স না পারলে আরো ক্লু দিতাম না। তুমি না এটা। মাই ল্যান্ড মাই পিপল, ঠিক আছে, ঘুরে এবার রোহিত তোর জন্য, হ্যাঁ, কেন ওর জন্য, কেন এদিকে ঘুরবে না? ওই রিপোর্ট ঘুরে নাকি? হ্যাঁ হ্যাঁ, এদিকে করে ধর। ও ঠিক আছে, ডিসিপ্লিন। ওকে নো প্রবলেম, ঠিক আছে, এবার সে সঞ্জয় তোর জন্য কোশ্চেন, ঠিক আছে, ওকে, হ্যাঁ, হ্যাঁ বলতো বলতো। গন্ডোয়ানা শিলাবিন্যাস, গন্ডোয়ানা শিলাবিন্যাস কোন খনিজের জন্য বিখ্যাত? গন্ডোয়ানা। গন্ডোয়ানা শিলাবিন্যাস কোন খনিজের জন্য বিখ্যাত? গন্ডোয়ানা এটা কি আকরিক লোহা? গন্ডোয়ানা শিলা বিন্যাস আমি আর পারবো। হচ্ছে কোন খনিজের জন্য বিখ্যাত? আকরিক লোহা হবে না, না। তাহলে পারবো না। পারবো। তারপরে তুই গন্ডোয়ানা কয়লা খনি। কয়লা কয়লা খনি। কয়লার জন্য বিখ্যাত গন্ডোয়ানা। পারিস পাইতাম তো, পাইনি। পাইতাম। আমি জানি, পাইতাম। এখন তো মনে করতেছিলাম, বুঝে গেছি। আসলে ডিসিপ্লিন হয়ে গেছে। ঠিক আছে, এবার বাবাই তোর জন্য কোশ্চেন, হ্যাঁ বলতো, একটা রাউন্ড ঘুরতে দে। হ্যাঁ ঠিক আছে, বলতো লাদাখ কোন হাইকোর্টের অন্তর্গত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লাদাখ কোন হাইকোর্টের অন্তর্গত? যাবে, তারপরে মুখে আসবে। দিল্লি হাইকোর্ট। না, তুই জম্মু চান্স দিবি? কাশ্মীর, জম্মু কাশ্মীর, শ্রীনগর। বলেই দিছে। জম্মু কাশ্মীর, ঠিক আছে, জম্মু কাশ্মীর হইলো। এবার হচ্ছে, সঞ্জয় ধরুক। ও আমি ধরছি, ও আমাকে কি ভুলেই গেছো? ওকে ও, ধরে ও, তুই তো উত্তর দিলি মাত্র। ঠিক আছে, উত্তর দিয়ে দিলি না। ওকে ঠিক আছে, হ্যাঁ। ধরতো ভোলাকে একটা। হ্যাঁ ঠিক আছে। বলা তোমার জন্য কোশ্চেন, বলো তো জিরো ভ্যালি কোন রাজ্যের একটি বিখ্যাত হিল স্টেশন? জিরো ভ্যালি, জিরো ভ্যালি হিল স্টেশন তো? একটা হিল স্টেশন, এটা কোন এটা রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ হতে পারে। না, জিরো ভ্যালি পারবা বলতে? না। পারবা? আমি দুইটা যাবো। হ্যাঁ। ও ঠিক আছে, বলো। আমি একটা ঠিক আছে, তুমি তাহলে দুটাকে যে নাও। এটা কি জে না? এটাই। জিরো ভ্যালি, উত্তরাখণ্ড। আরেকটা বলো, তাহলে তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবো। হ্যাঁ, চান্স। আচ্ছা বলবো না, যাও চান্স নিলাম। ঠিক আছে, তুমি বলো। আমি বললাম ফার্স্ট গেলাম অরুণাচল প্রদেশ। একদম তুমি রাইট, আর বলতে হবে না, হয়েছে। এবার সঞ্জয় তুমি আমাদেরকে আস করো। কাজ করো তো ওকে। বলে পুছো তো পুছো। আস করো পার্সেন্ট। ইয়াস করবে, টাকা তো ধরো। হ্যাঁ, এইটা ধরলে আমাকে বসে। না না, এবার তো তনুদার থেকে, ঠিক আছে, তনুদার জন্য প্রথম প্রশ্ন।
সিনেমার ভয় লাগে খুব। কোশ্চেন ভাই এই তুমি কোশ্চেন চালো, বেদের কোন জায়গায় ঢুকে তাহলে কিন্তু তুমি কিন্তু পিছিয়ে যাও না, ধরো না না বেদ হ্যাঁ তুমি তোমার কাজ চালিয়ে যাও। তোমরা বল জেন দিয়া বসে দাও। লাইলে একটু ভালোবাসায় কথা বল, বল তোমরা বেশি উচ্চ ভাষা হয়ে গেছে। ধরতেই দিস না একটা Sorry. ফিল্টাই দিস না। বল তোমরা বল সতীদাহ প্রথা নিবারণ আইন কততম রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাতিল করা হয়েছিল? সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা হচ্ছে, কততম রেগুলেটিং অ্যাক্ট? সতীদাহ প্রথা হচ্ছে সতীদাহ প্রথা 1829-এ হয়েছিল না? হ্যাঁ সেটা হয়েছিল, আমি রেগুলেটিং অ্যাক্ট চাইছি। কততম রেগুলেটিং অ্যাক্ট? হ্যাঁ তুমি পারবি? 1829, লর্ড উইলিয়াম বেন্টিং। তোমাকে তো এইসব জিজ্ঞেস করেন, দাঁড়া। তুমি বলো। কততম ধরছে তো? হ্যাঁ তুমি তোমরা অতিরিক্ত বলতেছো, এত সুযোগ হয় নাকি? মানে কোন মানে রেগুলেটিং অ্যাক্ট আমাদের যেমন ধারা ছিল ওদের ওরকম, মানে ওগুলো তো ধারাই বলে না ওদের সময়। যাই হোক, আমি তো পারবো না। রেগুলেটিং অ্যাক্ট 1817 রেগুলেটিং অ্যাক্ট এরকম কোনো কিছু আছে ও হয়েছে নাকি? আমি বলবো আচ্ছা তুমি কি পারবে, না হলে দিয়ে দাও। 18 1829-এ তো বন্ধ হয়েছে। কমো কমো এই দাঁড়া তো, মুখে আটকে আছে। রেগুলেটিং অ্যাক্ট 1817। আরে ওটা তো তুই সাল করতে চাস, আমি ধরছি যে কততম সাল লাগবে না, তুমি কত না কত। পাবো না আমি, পাবো না, আসতে চান। আচ্ছা ঠিক আছে, তুই বল। না আমি করবো না, আমার কত কথা তুই? হয়ে গেছে। কত তুই? দেখি লোড মারলি কত? 2তম কি 3তম ভোলা ভাবলি ও কি বলছে, ঠিক বলছে। না না চতুর্থ। বাবা কিছু করবি? ঘুরে আবার আমার কাছে কত আসে। থেকে কত পর্যন্ত একটু কম? তুই কি করবি তো তুই ঠিক আগে আছে। 2তম কইছিস কত থেকে? এক থেকে 20 মধ্যে রেগুলেটিং অ্যাক্ট। 1 থেকে 20 মধ্যে? এটা 1833 রেকর্ডিং এর দ্বারা হয়েছিল। এক থেকে 18তম চার্টার অ্যাক্ট। না, না। রেগুলেটিং অ্যাক্ট করতে 19তম তুই বলে দে, বলে দে। তোলা তাহলে আমার যাওয়া সম্ভব কত নয়। থেকে 1 থেকে 13 পর্যন্ত? একে 20 20 একটাই গ্রেস। 17তম রেগুলেটিং অ্যাক্ট। 17তম রেগুলেটিং কি আমার বল? 17 মনে আসতেছে আমি 17তম তুই আগের বার করি না কি এখন করি? আরে কইলো না যে মনে কর আমি তো ওইটা বার্তাই গেছে আমি না। 1817 করতেছি আমি তুই পারতাই এটা। 1817 করতেছি প্রশ্ন তো হচ্ছে কত তো ভালো, ধরো ওরে। কি তুই আজকে কালি দিলি নাকি? ভালো বলতো। ঠিক আছে চল। কি যে বলে না। তাহলে আমি রিপিট করবো না, আমার মুখে খানা শোনা যাবো। দেখো আমাকে বল, হ্যাঁ আমাকে কবি তুই বা তাহলে তো হ্যাঁ কোন ভাইরা চিন্তা ঠিক আছে। করছিস? কে ভাই বাচ্চি দেখা এরপরে এবার আমারও আসবে। না রে, অত ভয় পাবা না তুমি, আসো। বিকম্বল নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত তার ছদ্মনাম। নাটক মার বিনা অ্যানসার দিয়ে দিই মনে বেশি নাটক মারি আমি answer দিয়ে দেব। দাঁড়া, সুনীল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ ঠিক বলছো ওরা? হ্যাঁ। একদম। ঠিক আছে কাকা বাবু, তারপরটা ঠিক আছে তারপর আরো নাটক করতো আমি যদি না কইতাম অ্যানসার দিয়ে দিব। আগে কয়ে দেবো এটা সোজা করছে নাটকের জন্য আমরা মাইক যাক নাকি ভোলা বাবা। বললি মামাই কয়ে ফেলাইলো। ভোলা বাবা। সিরিয়াসলি বল আগে আমি কই দিতাম। ও কথাটা কইছে না, আমি কইতে দিছিলাম। তোর মনেই করতেছে না। আগে কয়ে তো দিছি। যেটা ডিসিপ্লিন আছে না, ওই জন্য কইলাম না। দেখিনি না পারলে না পারলাম, আছে। শিখবো। পাশি দেয় না, ও সবই পারে বলে তো লাভ নাই। না রে, আমি পারি ভোলা না, বল। শিখছি। কোষের আত্মঘাতী তলি কাকে বলে বা সুইসাইড ব্যাগ? হ্যাঁ আমি ও, বললাম। লাইসোজোম। লাইসোজোম, ঠিক আছে ঠিক আছে বাবাই বল সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে বা 90 ডিগ্রি করে কিরণ দেয়? হ্যাঁ, কি করবো কিরম দেয়? কোন কোন তারিখে জিজ্ঞেস করছে? কি কি আবার কম? সূর্য কোন না চলে না। সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। এই যে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। কত তারিখে? কত তারিখ আছে? কয়টা? দুইটা তারিখ আছে। অপশন দেন না, ঘুরবে কিন্তু এইভাবে কিন্তু, ও, হ্যাঁ। চারটা option আমি দে। একটা অপশনে যাব তারপর অপশন গেম ক্লু দিতে পারি। হ্যাঁ, ক্লু দে। ক্লু হলো আচ্ছা আমি তোকে বলতেছি, হ্যাঁ তাহলে আমি ক্লুটা তুই দিতে কোশ্চেন পারবো। কোশ্চেন পরে ক্লু দেওয়ার জন্যই। না না ক্লু হ্যাঁ, ক্লু ঠিক আছে, যা। হ্যাঁ ও শিওর আছে। না বললে না। আচ্ছা তোমরা শিওর যাবে না, ঠিক আছে। উত্তর দে উত্তর দে চালাক আছে। তুই দিবি ক্লু। আমি ক্লু দিয়ে দিয়েছি, ঠিক আছে মাসের নাম বলে দিয়েছি। তোমরা তো চিনি না, তোমরা একটা মার্চ আছে একটা সেপ্টেম্বর আছে, ঠিক আছে এবার এবার ভাবলে পরেই পাবি। ও শিওর হয়ে গেল বাবা। আচ্ছা আমি বলবো, আমি চেষ্টা করি। তুই চেষ্টা করবি কি? ডিসিপ্লিন আছে না? কি রে বাবা, এটা তো তোর 23 পাইছে মার্চ। 23 মার্চ। ও দুটারে মিশা। বিষয় বলছে ওটা থেকে জানিস, ওটা থেকে
তাহলে 21শে মার্চ। না না তুমি বিষয়টা একটা ঠিক আছে 21শে মার্চ ওই তুই মানে আরেকটা, 21শে মার্চ আর 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর হয়ে গেছে ঠিক ওই আছে দুটাকে বিষয় বলে যে মতনে তুই পাচ্ছিস, তুই ওই পাচ্ছিস। ওইটা 23 সেপ্টেম্বর 23 নিছে মার্চের 23শে মার্চের পরে 21শে মার্চ আমি কই সীতাপুরে, তারপরে আবার 23শে না সেপ্টেম্বর না তুই প্রথমটা মিশালি না, ওটাই কইতেছিলাম যে তুই সেপ্টেম্বরের জায়গায় তুই মার্চ দিছস আর ঠিক সেপ্টেম্বর আছে, ঠিক আছে সঞ্জয় লাইনে আসছি আমি। এবার তোমার জিজ্ঞেস আমার জিজ্ঞাসা করা ঠিক আছে বল তো দেখি তাহলে তোমার থেকে আসবে কার কাছে জিজ্ঞাসা করবো? বল তোমরা হ্যাঁ তনুদা তনুদা বলতো জটায়ু চরিত্রের স্রষ্টাকে, জটায়ু চরিত্রের স্রষ্টাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই। জটায়ু চরিত্রের স্রষ্টাকে, ভালো পুরো নাম ছিল সে এরপরে ভোলা হা করে আছে ওর পাইতে পারে এটা। জটায়ু। না না জটায়ু খুব ভালো question। ভুলে গেছি তোর তো কি লেখা? পাইতাম যদি করতাম মোটামুটি হ্যাঁ না না অত শত বলা যায় নাকি ভাই? আমি ও, তারপরে বলা বলতে পারে। পারি কি কত হ্যাঁ আমি যাতে না পারি তুই দে। ওই মাথা ছেলেটা ব্যথা হচ্ছে করতেছে। এতটুকু হাইটের ঠিক আছে, মাঠে খেলাধুলা করে, ওকে সবাই একটা অচেনা নামে ডাকে, না আর বলা যাবে না, আর বলা যাবে না। মাঠে খেলাধুলা করে। খেলাধুলা করে। আর বাবা নাকি মা একবার দাউনে দৌড়াইছে ওর ভিনদেশি, যাও তোমার কই দিলাম ওর নাম ভিনদেশি। ওর ভালো নাম কি? হ্যাঁ হ্যাঁ, এসে বসছে। সত্যজিৎ রায় হ্যাঁ হইলো ওইটাই তো বলতেছি সদিয়া নাকি নামটা কো তাহলে তো আমি তোমারে কই দিলাম এলিয়েন। ঠিক আছে এবার কার, এবার কে? সঞ্জয় কোশ্চেন বলতো দেখি। ও সঞ্জয় কোশ্চেন কেমন কইয়া? আর ওর পরে তো ওই ও তোর কোশ্চেন তো ঠিক আছে। বলতো দেখি সঞ্জয় তোমার জন্য কোশ্চেন বলতো কই গেল কোশ্চেনটা? আমাদের কি কোশ্চেন জিজ্ঞাসা? হ্যাঁ বলতো ব্লু ভিক্টোরিয়াল কাকে বলা হয়? ব্লু ভিক্টোরিয়াল এটা সবগুলো তুই মুখস্থ করছিলি। এ ভোলা পারবে এটা পারবো পারবো আমি পারবো। ও হাসতেছে ভোলা পারবে আমি পারবো না। সবার আগে ওরে চান্স দিবি হ্যাঁ, ও হাসছে। দাও, আমি এই কোশ্চেন ওই যাবো গো। তোর কোশ্চেনে ও হাসে এগুলো মনে রাখবো না মনে রাখবো না তুই কর। আমার মনে হয় কোশ্চেনটা শুনে আসছি আমি, ও তোর কনফিউশনে আছি। তুই তো উত্তরই দিস না। এগুলা কোশ্চেন তোদের ঝরঝরা মুখ। আমার তো ওই শোন, ব্লু ভেট্রিয়ল হচ্ছে গিয়ে সোদক, তোর কপার সালফেট। ব্লু ভিক্টোরিয়াল হচ্ছে হ্যাঁ, হয়ে গেছে। কপার সালফেট। তাহলে তোর উপর আমার ভরসা আছে। আমার কোশ্চেন হ্যাঁ, ও বাচ্চা কাছে পাবো না হ্যাঁ একজন হচ্ছে না আরে না রে উস্কাইতেছে তোকে আর ঠিক আমার আছে, এবার হচ্ছে বাবাই তোর জন্য কোশ্চেন। হ্যাঁ বাবাইয়ের জন্য কোশ্চেন হচ্ছে নীল কমিশন। না রে নীল কমিশন কবে গঠন করা হয়েছিল? নীল কমিশন অনলি বাবাই। দুইটা করবো হ্যাঁ। এত দূর যদি আসে তাহলে আমি 1859 আমি এত কিছু শুনতে চাই না, যে কোনো একটা উত্তর নিবো তো আমি ক্যান্সেল করে দেবো। আচ্ছা 60-এ 1860 হ্যাঁ। শিওর? হ্যাঁ, sure। দেখ লাস্ট সুযোগ দিতে Last কারণ দেই না। তুই আমার আমি কবো আমি কবো আমি কবো আমি কবো আমি কবো হয়ে গেছে 60 তো 60 দেখি আমি ভাজি নতুন কিছু খাই নাকি? আরে না আমি ভাবছি ও চেঞ্জ করবে আমি কি মাল আমার দিকে তাকায় না করি না হয় নাই হ্যাঁ ওই তো ও মানে ও যাতে বলো তুমি তো হচ্ছে কি বঙ্গবন্ধু চট্টোপাধ্যায়ের মতো আমি বাংলাদেশ করে দেবো বেটা মাথা ব্যথা করে। ভাই কি না ভুল করেছে। ওই বল তো কি হচ্ছে? প্লাস পয়েন্ট ও একটা বোনাস পয়েন্টও আছে আমার। তোরই তো কোশ্চেন একটা বোনাস ভোলা পয়েন্ট একটা আমি দিছি না? ধরতো ভোলা তোর জন্য কোশ্চেন। ধর না ধর কত বঙ্গে তোকে মানব দেহ থেকে ধরবো? পেশি কুশি অস্থি হাড় এগুলো যে ধরবো? কোনো যেটা খুশি তোর। ঠিক আছে তাহলে কত দিকে এমন লোড দেখালি তো? কত মানব দেহে কঙ্কাল পেশির সংখ্যা কত জোড়া? কি বেশি মানব দেহে কঙ্কাল পেশির সংখ্যা কত জোড়া? ওই ও তো লাফাই দিছে ওই মনে হয় পারবো। ওই কঙ্কাল বেশি মানে আমি জানি না, ঠিক বলেছো না ভুলও হইতে পারে। আমি কিন্তু হাড্ডি মানে অস্থি, হ্যাঁ আমি পেশি। কঙ্কাল পেশি বলছি। ও বেশি পেশি যেমন বৃহত্তম পেশি দীর্ঘতম পেশি তেমন কঙ্কাল পেশি বেশি কতগুলো পাওয়া যায় আমার কত মনে হয় জোড়া? হইতে পারে, আমি জানি কত না। জোড়া? হইতেও পারে। 11 জোড়া 22টা তোর পেশি কটা আছে সেটা মনে আছে? কটা পেশি মানব দেহের পেশি কটা? 639টা না ওইটা কইছিলি না? তাই কিরকম করে জোড়ায় আসে? ওই যে জোর ভাগ করে দেব 320 অত কথা 320 জোড়া। 320 জোড়া, হ্যাঁ। 640টা। 639টা ওই তো ওটা 320 বলে 320 জোড়া বলে। ও উত্তর করে দিল তো তুই তো তুই তো পারিস নি, তুই তো উত্তর দিছিলি একটা। 39 দিলি তুই 39 জোড়াই কইতে দিছিস পারতো তুই। তুই 11 জোড়া ও বলছিস। আমার মুখে তো আইসা আছে যে 629 দুইটা ভাগ ও কি বলছে করে 11 জোড়া? না না ও কি বলছিল 11 জোড়া। তবে 5 জোড়া কইছি কিন্তু তুই এটা জানো জোড়া হয়। যে 600 এতটা ওটা কত জোড়া রে তুই কবি? ও না ও কি বলছিল 11 জোড়া। না আচ্ছা ঠিক আছে আমি ভুল করছি হ্যাঁ জায়গা না 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 জায়গাটা
ওকে আর একটু ধরো, আর একটু ধরো। না না আরেকটা সবার রিকোয়েস্ট লাস্ট কোশ্চেন হবে তো। আরেকটা ঠিক আছে, দাঁড়াও। আমরা ভুল করছি, না না এটা ভুল হয়ে আমরা তো বড় ভুল হয়ে গেছে আমরা এটা। ভুল হয়ে গেছে এটা আমাদের এটা। না না এত সম্ভব ওকে এটা সোজা কোশ্চেন ধরতে হবে। এখনো জোড়া কঠিনই ধরো। এখনো জোড়া দিয়ে অবশ্যই ধরবো। এটা কঠিন কোশ্চেন ধরো। কঠিন question ধরবো? কোশ্চেন ধরতে হবে। কোশ্চেন কথা বলে সোজা ধরবো বল। কঠিন কঠিন হ্যাঁ? কঠিনই ধরো। মিডিয়াম আমার দর্শকরাই বলে দেবে মিডিয়াম কাটার কর কাটার কাটার করবো? কাটার ঠিক আছে, বলতো কাটার হচ্ছে কোশ্চেন এটা যে কাটার তুই পাস নাকি? বলতো লুক অফ হেনলি, লুক অফ হেনলি পাবো। কোথায় থাকে শরীরে? এত সোজা কোশ্চেন ও পারবে বলে মনে হয়। জিজ্ঞাসা বল। বল। না পারলে আমি বলবো। লুক অফ হেনরি তো হ্যাঁ এই আমার দুইটা লাগতেছে বল, দুটো বল। সবই তো বললি পারবি। একটা হচ্ছে মেডুলা আরেকটা কি বলবি বল? দেখি ঠিক আছে উত্তর হ্যাঁ দাও। মেডিলাই হবে মনে হয় এটা মেডিলা মেডুলা চান্স দিলাম কিন্তু ওরা কিন্তু এই যে চেঞ্জ করে দিব কিন্তু না না সে আমি মেডুলাই মেডুলা ঠিক আছে। ওরে, আমার ওই, কাছে আর কেউ আছে বললে আমার কি করতাম কোশ্চেন? হ্যাঁ কত? আমার কাছে বললে কি করতাম কত? আমি তো আরেকটা হচ্ছে মস্তিষ্ক। ওই সে আর কেউ আছে নি? সবার কথা করা হয়েছে? অত ধরি নাই ধরছো সবার প্রথমে সবার আমার আগে ধরছে ধরছে। আমাকে কি আরো দিতে চাস আমার ধরস তো ধরি নাই। ও মাস্টার তো ধরলাম মেডুলা কই ওই তো ওর কোশ্চেনের অ্যানসার দিছিলে কারো ওকে কোশ্চেন একটা ধরলি না ওকে। ও তা তো সব শেষ। আমি এদিকে ঘুরে আসলো না? হ্যাঁ। আর ওকে দুইবার ধরছি আমাদের ধরিস নি ধ্যাৎ, হ্যাঁ। ও আমার ধরছি তাহলে যে? ঠিক আছে সরি ঠিক আছে, ঠিক আছে, mistake। ওই সঞ্জয় তুই ধরছিস? না আমি ধরবো। ঠিক আছে ধর। মিস্টেক হয়ে গেছে বড় আর সঞ্জয় হুম। এই ভিডিওটা আছে না হুম। মানে এই পুরো ইসেটা দুইটা ভাগে দিতে হবে বুঝলি, ওদের অনেক বড় হবে তো হুম। ভাগ ভাগ করে দিব। মনে কর আমি আমার আর তোর একবার শেষ হয়ে গেছে ওইটা একটা ভিডিও, তারপরে আমাদের আবার ওটা একটা ভিডিও, ঠিক আছে? তাহলে আমাকে সব বুঝতেও ভালো লাগবে এত বড় ওরা ভিডিও কেনা দেখবে। জিজ্ঞেস কর